মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাদেরকে আগামী দিনে ইসলামী আন্দোলনের সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে একই সাথে কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, এবং যে অবহেলা আমরা করেছি আল্লাহ সেই গুনাহগুলোও যাতে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। আমাদের শহীদ ভাইরা যারা আছে সবাইকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, জীবন যৌবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনে ভূমিকা পালন করেছি, আমরা কেউই যেন আন্দোলনের ক্ষেত্রে পিছিয়ে না থাকি। আমরা সবাই আগায় যাব ইনশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয় সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার যার জায়গা থেকে যতদূর সম্ভব আমরা সহযোগিতা করব। আগামী দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইরা পৃথিবীর যেখানেই থাকবে আন্দোলনে সক্রিয় থাকবে, আন্দোলনের সামনের কাতারে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের সূচনা করেছে। আজকে সেই সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে, আগামী দিনে আমরা পাব। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের মান উন্নয়নের মাধ্যমে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনেক বেশি। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিনের যে একটা গ্যাপ 15-16 বছরের, তারপরে আমরা অনেক কিছু পূরণ করার চেষ্টা করেছি। এই জায়গায় বহু ধরনের অর্থের প্রয়োজন, খরচের প্রয়োজন। আপনাদের কাছে আমার আবেদন থাকবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনটা আপনারা পূরণ করবেন। এটুকুই আহ্বান রাখবো যে আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দায়িত্ব পালন করেছি, আমরা যারা ওখান থেকে পড়ালেখা করেছি, শিখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির সংগঠনের প্রতি আমাদের সবসময় একটা যোগাযোগ থাকা দরকার। আমাদের তাদের ব্যাপারে সহযোগিতা থাকা দরকার, পরামর্শ থাকা দরকার, এবং বর্তমান বিশ্ববিদ্যালয়ের সভাপতি যে আহ্বানগুলো রাখবে আমরা সেই আহ্বানে সাড়া দেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যেখানেই থাকেন দেশে বিদেশে, বিশ্ববিদ্যালয়ের সংগঠন আমাদের ভাইরা কে কোথায় আছে, ভালো অবস্থায় আছে তার খোঁজ নেওয়া, এবং যে খারাপ অবস্থা আছে তারও খোঁজ নেওয়া। এই কাজগুলো যদি না করেন তাহলে আমাদের দায়িত্ব মনে হয় আমরা ঠিকমতো পালন করতে পারছি না বলে আমি মনে করি। যে আমরা যারা ইন্না সালাতি ও নুসুকে ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিনের শপথ যারা গ্রহণ করেছে কোনো না কোনো পর্যায়ে ছাত্র সংগঠনে অথবা বড়দের সংগঠনে এসে, তাদের জন্য শুধু নির্দিষ্ট একটা জায়গায় আমাদের কর্মক্ষেত্র নয়, আমি যেখানে আছি সেখানেই আবাদ করা হচ্ছে আমার দায়িত্ব। সুতরাং আমরা যারা যেখানে আছি সেখানেই সেটাকে আবাদ করতে হবে, তবে আমার উৎসস্থলকে ভুলে যাওয়া যাবে না। আমার জীবনের আমি বলবো সর্বশ্রেষ্ঠ সময় আমার অতিবাহিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এর কারণটা কি? কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্যের উপরে যতটুকু জ্ঞান আমি অর্জন করতে পেরেছি তার পুরোটাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যেন ইসলামী সমাজ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আমাদের মধ্যে বুনিয়ানুম মারসুসের মতো যেন সম্পর্ক থাকে, একজন আরেকজনকে যেন ভুলে না যায়। ওই শহীদি ময়দানের কথা যেন আমরা স্মরণ রাখি, এবং আগামী দিনে যে কোনো অবস্থায় অর্থনৈতিকভাবে বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে দায়িত্ব পালন করে আমরা যেন সবাই আগামী দিনে আমলে 1 লাখে যেন নিজেদের জন্য কিছু নিয়ে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ময়দান যেন ইসলামী আন্দোলন বিজয়ী হতে পারে, সেই জন্য আপনারা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন, দোয়া করবেন, পরামর্শ দিবেন, সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ আইয়ুব হামিদ সাব্বির জব্বার, আসলাম আসগার, শফিক খলিল, ইয়াহিয়া, ইসমাইল হোসেন সিরাজি, রবিউল থেকে নুমানি ভাই পর্যন্ত অসংখ্য শহীদের রক্তের বদলা আমরা নিতে পারি নাই। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে শহীদ আমির হামজা হানজালা রাদিয়াল্লাহুর অনুসারী হিসাবে আইয়ুব হামিদ সাব্বির জব্বারের সেই মিছিলের একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কবুল করে নিন, আমিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ হয়ে আসা অনেক বড় বড় দায়িত্বশীল
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে, কোরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে বড় বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা মাহরুম হব না। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে থাকতে পারি। 2001 সালে যখন আমি ছাত্র জীবন শেষ করে চলে আসবো, পরীক্ষা দিয়েছি, তখন ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত আমার ছাত্র জীবন বাতিল করে দেওয়ার জন্য একটি সুপারিশ করল। এই ছাত্র শিবির সেই বিশ্ববিদ্যালয় বা ডিসির বাসভবন ঘেরাও করে দীর্ঘদিন অবস্থান করে রাখার পর সিন্ডিকেট অনুষ্ঠিত করতে পারেনি। আমি শুধু সেই সময় আমার মনে পড়ে একটা বক্তব্য দিয়েছিলাম যে, স্যার আপনি যদি আমার ছাত্রোত্তর শেষে সার্টিফিকেটটা রেখে দেওয়ার জন্য যদি চিন্তা করেন তাহলে রেখে দিতে পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি যা অর্জন করেছি সেই জ্ঞান তো আপনি রেখে দিতে পারবেন না। কিন্তু সর্বশেষ ছাত্র শিবিরের প্রতিরোধের মুখে আমার ছাত্রত্ব বাতিল করে দেওয়া সেই সিন্ডিকেট তারা করতে পারেনি। সার্টিফিকেট নিয়ে আমি এসেছিলাম। আমরা যারা শহীদের উত্তরসূরি হিসেবে আছি, আমাদেরকে হত্যার বদলে হত্যা নয়, বরঞ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ইসলামের ক্যাম্পাসে পরিণত করার জন্য আরো সক্রিয় ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির 2024 সালে যে পরিবেশ পরিস্থিতি লাভ করেছে এবং এর প্রেক্ষিতে ক্যাম্পাসে যে সুযোগ তৈরি হয়েছে, আমি মনে করি যে বিগত দিনের সকল কিছুকে ছাড়িয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের বর্তমান যোগ্য নেতৃত্বরাই সবচেয়ে ভালো ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ। তাদেরকে সাপোর্ট জানানো, তাদেরকে সহযোগিতা করাই আমাদের মূল কাজ হওয়া দরকার। তাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, নিঃসন্দেহে যাদের চিন্তা থেকে, যাদের মন মস্তিষ্ক থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, কোরবানি, শাহাদাতের নাজরানা, রক্তের বিনিময়ে ছাত্র শিবির আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এজন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা এই ভাইদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই সকল শ্রমগুলোর, সময়গুলোর, পরিশ্রমগুলোর, রক্তগুলোর যথার্থ প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করেন। আল্লাহুম্মা আমিন। এই যে শিবিরের দায়িত্বশীলরা যদি কোনো কারো গায়ে হাত বোলাই দেয়, কারো মাথায় হাত বোলাই দেয়, এটা কেউ ভুলতে পারবে না। তা আমিও আমি সেটা ভুলতে পারিনি। আপনারা যেভাবে আমাদেরকে এসে সহযোগিতা করেছেন, আমরা আশা করব ভবিষ্যতে এই জাতীয় কর্মকাণ্ড আপনাদেরকে আমরা আমাদের সাথে পাবো, পাশে পাবো। তাহলে আমাদের এই জাতীয় কর্মকাণ্ড, কর্মসূচি হাতে নেওয়া, এটা আমাদের অনুপ্রেরণার কারণ হবে। আমাদের সাবেক প্রত্যেকটা ভাই যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজেদের জান মাল বিসর্জন দিয়ে কাজ করে গেছেন, তাদের সবার জন্য আমরা অনেক আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যেন আখেরাতে কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা সময় ব্যয় করার প্রতিদান দান করেন ইনশাআল্লাহ। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব।